জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আচ্ছা, আপনি কি কোনো ভিখারি দেখলে দান করেন? বা ধরুন আপনার বাড়িতে কেউ ভিক্ষা করতে এসছে, আপনি তাকে কিছু দান করছেন, বা আপনি হয়তো ভাবছেন কোথাও কিছু দান করবেন, এরকম কিছু কি? যদি তাই হয় তবে আজকের বলা ভিডিওতে এই কথাটা অবশ্যই খেয়াল করে তবেই দান করবেন বা দান করতে চাইবেন। যে কথাটা বলছে একটি কাক। কাক সাধারণ কোনো প্রাণী নয়। এই কাককেই কাকভূষণ্ডীও বলা হয়, কারণ এই কাক রামায়ণকে 14 বার দেখেছিল। হ্যাঁ বন্ধুরা, তাই একদম ইগনোর না করে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন। একটি কাক বলল, কাউকে কোনো কিছু দান করার আগে অবশ্যই একটা বিষয় 100 বার ভেবে তবেই দান করুন। যদি সেটা খেয়াল না রেখে দান করা হয় তবে জীবনে ভালো তো হবেই না, আরও খারাপ হতে পারে, এমনকি প্রাণ সংশয় হতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদের সেই কথাই শোনাবো যে কোন বিষয়টা খেয়াল রাখা উচিত দান করার সময়, এবং কোন দান সব থেকে উৎকৃষ্ট দান, কোন দানে বেশি করে পুণ্য অর্জন হয়। অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই মন দিয়ে কথাগুলো শেষ পর্যন্ত শুনুন। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও উৎসাহ করে ভিডিও তৈরি করতে। তো চলুন আসল কথায় যাওয়া যাক। একবার একজোড়া কাক সারাদিন ঘুরে খেয়ে দিয়ে তাদের বাসায় এসে পৌঁছালো। বাসায় এসে মেয়ে কাকটি পুরুষ কাককে বলল, আচ্ছা, এই যে কিছু মানুষ আমাদেরকে খেতে দেয়, তারা তো আমাদের অন্ন দান করে। এই অন্ন দান করে তারা কি কিছু পায়? অর্থাৎ আমি বলতে চাইছি যে এর পরিবর্তে মানুষ কি কিছু পায়, এটা আমার জানতে ইচ্ছে করছে। কারণ কিছু মানুষ তো আমাদের কিছুই দেয় না, উপরন্তু তাড়িয়ে দেয়। পুরুষ কাকটি বলল, অবশ্যই পায়। দান করলে অনেক পুণ্য লাভ হয় এবং সেই পুণ্যের ফলে জীবনে অনেক কিছু হতে পারে। বিশেষ করে কোনো ক্ষুধার্ত, অসহায়, অচল, পীড়িত, আর্ত মানুষ বা কোনো প্রকার জীবকে যদি কেউ অন্ন দান করতে পারে তবে তার অনেক পুণ্য লাভ হয়। কিন্তু এই দান করার সময় বা আগে একটি কথা সব সময় ভেবে দান করা উচিত। তা না হলে পুণ্য তো হবেই না, বরং পাপের ভাগীদারও হবে এই জীবনে, এবং অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। তাই সাবধান হয়ে দান করা উচিত। এবার ওই মেয়ে কাকটি বলল, কোন কথাটা মাথায় রেখে দান করা উচিত আমায় একটু বলো তো শুনি। আর অন্ন দান করলে এমন কি হয় আমার জানতে ইচ্ছে করছে। পুরুষ কাকটি বলল, শোনো, তবে তোমায় একটা ছোট্ট কাহিনী শোনাই, তাহলেই জানতে পারবে অন্ন দান করলে কি হয় আর দান করার সময় কোন কথাটা অবশ্যই খেয়াল রেখে দান করা উচিত। এরপর ওই পুরুষ কাকটি কাহিনী বলতে শুরু করল। এক সময়কার কথা, এক রাজ্যে কীর্তিরাজ নামে এক রাজা বাস করত। তার কীর্তি এত ভালো ছিল যে প্রজারা সবাই তাকে ভীষণ ভালোবাসত। কিন্তু সেই রাজার মনে কোনো সুখ ছিল না, কারণ তার কোনো সন্তান ছিল না। তাদের বিয়ে হয়েছিল বহুদিন, কিন্তু কোনোভাবেই তার রানী গায়ত্রী দেবীর কোলে কোনো সন্তান আসেনি। তাই রাজা ও রানী মনে ভীষণ দুঃখ নিয়ে থাকে। ওই রাজা ও রানী প্রতিদিন সকালে এক কৃষ্ণ মন্দিরে যেত পূজা করতে। একদিন সেইভাবে দুজনেই পূজা করতে যাচ্ছে। এমন সময় এক ঝাড়ুদার দম্পতি রাস্তা ঝাড়ু দিচ্ছিল। রাজা ও রানীকে দেখে তারা দুজনেই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ল। রাজা ও রানী এটা দেখে অবাক হয়ে যায়। তারা ভাবল, আমরা এ রাজ্যের রাজা ও রানী, আর ওরা আমার রাজ্যের আমারই কর্মচারী হয়ে
আমাদের দেখে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। রাজা খুব অবাক হয়ে গেল, কিন্তু কিছুই বলল না, কারণ পুজোর সময় ছিল তো তাই। পুজো দিয়ে রাজমহলে ফিরে এসে রাজা সেনাপতিকে আদেশ দিয়ে বললেন, ওই ঝাড়ুদারকে এখনই রাজদরবারে হাজির করা হোক। রাজার আদেশ মতো সেনাপতি ঝাড়ুদারকে রাজদরবারে হাজির করল। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, বললেন, আচ্ছা, কেন তুমি আজ সকালে আমাদের দেখে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিলে? ঝাড়ুদার ভয়ে ভয়ে বলল, মহারাজ, অপরাধ নেবেন না। যদি এর জন্য আপনি আমাকে শাস্তি দেন, দিতে পারেন, তবে আমাদের মধ্যে একটা কথা আছে, যাদের সন্তান হয় না, সকাল সকাল তাদের মুখ দেখা ভালো নয়, তাই ওভাবে দাঁড়িয়েছিলাম। এ কথা শুনে রাজা কীর্তিরাজ ভীষণ দুঃখ ও কষ্ট পেলেন, কিন্তু তিনি বুঝলেন এটা তো সত্যি কথা, আমাদের তো কোনো সন্তান নেই। তাই ঝাড়ুদারকে তিনি কোনো শাস্তি না দিয়েই ছেড়ে দিলেন, আর মনের মধ্যে কষ্ট নিয়ে রাজদরবার ছেড়ে চলে গেলেন নিজের ঘরে। এরপর বহু যাগ যজ্ঞ পূজা পাঠ করিয়েছেন তিনি, কিন্তু কোনোভাবেই তাদের কোনো সন্তানই হয়নি। এইভাবে চলতে চলতে একদিন রাজদরবারে এক সাধু বাবাজির আগমন হয়। তিনি বলেন, হে রাজন, আমি সুদূর কাশী থেকে এসেছি। সাধুকে দেখে রাজা আদর আপ্যায়ন করলেন খুব করে, তার পা ধুয়ে দিলেন, তাকে বসতে দিলেন সিংহাসনের পাশে। তার খাবারের ব্যবস্থা করতে বললেন রানীকে। রানীও সযতনে খাবার রান্না করে আনলেন নিজে হাতে। খুব সেবা করলেন দুজনে মিলে ওই সাধু বাবাজির। যখন ওই সাধু বাবাজি চলে যাচ্ছিল, তখন সাধু বাবাজি বললেন, আমি তোমাদের সেবায় সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি চাও। তখন রাজা ও রানী দুজনে বললেন, হে গুরুজি, আমাদের কিছুই চাইবার নেই। ঈশ্বর আমাদেরকে সব কিছু দিয়েছেন, কিন্তু শুধুমাত্র সন্তান দেননি। তখন ওই সাধু বাবাজি একটু চোখ বুজে থেকে বললেন, তোমাদের সন্তান হবার কোনো যোগই নেই, তবু আমার সাধনা বলে একটি পুত্র সন্তান তোমাদের দিচ্ছি, কিন্তু তার আয়ু বেশি দিন হবে না, মাত্র 21 বছর বাঁচবে সে। বলো, তোমরা কি এতে রাজি আছো? তখন রাজা আর রানী দুজনেই ভাবলেন এবং বললেন, একদমই সন্তান হচ্ছিল না, তারপর যদি অল্প সময়ের জন্য একটি সন্তান আসে, আসুক না, তাকে আমরা ওই অল্প সময়ের জন্য এত ভালোবাসবো যে সব দুঃখ কষ্ট দূরে চলে যাবে। এই বলে গুরুজিকে বললেন, আমরা রাজি গুরুজি। এরপর ওই সাধু বাবা তার ঝোলা থেকে এক মুষ্টি চাল বের করে ওই রানীর হাতে দিয়ে বললেন, এই চালের পায়েস করে বাবা মহেশ্বরকে পূজা দেবে এবং শেষে ওই পায়েস দুজনেই খাবে, এর ফলে তোমাদের একটি পুত্র সন্তান লাভ হবে। এই বলে ওই সাধু বাবাজি চলে গেলেন। তারপর রাজা ও রানী সেই পায়েস করে দেবাদিদেব মহাদেবের পূজা দিলেন এবং সেই পায়েস দুজনেই খেলেন। কিছুদিনের মধ্যে রানী গর্ভবতী হলেন এবং সময় মতো একটি সুন্দর রাজপুত্রের জন্ম হল। রাজা রানী এবং রাজ্যবাসীদের আনন্দের আর সীমা থাকল না। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠান, নানা খাওয়া দাওয়া চলল অনেক দিন ধরে। ধীরে ধীরে ওই সন্তান বড় হল। সে হয়ে উঠল একজন সৎ ও দানী মানুষ। ওই সন্তান প্রতিদিন কাউকে না কাউকে কিছু না কিছু দান করে তবেই নিজে খাবার খেত। এদিকে ছেলে যত বড় হচ্ছে, তত রাজা ও রানীর মনে এক ভয় কাজ করতে লাগলো। ধীরে ধীরে ছেলে যখন 18 বছরের হয়ে পড়ল, তখন রাজা ছেলেকে পাশের রাজ্যের রাজার একমাত্র কন্যার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। যে কন্যার সঙ্গে তিনি বিয়ে দিলেন ছেলেকে, সেই কন্যাও ছিল একজন ধার্মিক এবং সৎ প্রকৃতির মানুষ। সেও দান ধ্যান করতেই ভালোবাসত। ধীরে ধীরে রাজার সন্তানের বয়স যখন 20 বছর হয়ে 21-এ পড়ল, তখন থেকে রাজা ও রানী ছেলেকে হারানোর ভয়ে কষ্টে কারো সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। দুজনেই একসঙ্গে একটি ঘরের ভিতরে থাকতে লাগলো, আর ওই ছেলেকে বেশিরভাগ সময় নিজেদের কাছে রাখত।
সবাই জিজ্ঞাসা করলে কিছুই বলতো না কাউকে। ছেলে ও ছেলের বউ অনেক বদ্যি ডেকে আনে, কিন্তু কোনোই কাজ হয় না। এদিকে রাজার রাজ্যের এক নগরে একজন গরিব ব্রাহ্মণ বাস করত, তার একমাত্র বিধবা মেয়েকে নিয়ে। মেয়েটির স্বামী যখন মারা যায় তখন মেয়েটির সন্তান সম্ভব ছিল। ব্রাহ্মণের বয়সও হয়েছিল, তাই সে কোনো কাজ করতে পারত না। লোকের বাড়ি থেকে চেয়ে চিনতে দুজনের পেট কোনোভাবে চালাতো। ধীরে ধীরে ওই ব্রাহ্মণের মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। আগে দুজন ছিল, তারপর আরও একজন বেড়ে গেল তাদের সংসারে। এবার কিভাবে চলবে তাদের সংসার? পুরুষ কাকটি মেয়ে কাকটিকে বলল, এদিকে সদ্য মা হওয়া মেয়েটির ভীষণ খিদে পায়, কিন্তু ব্রাহ্মণ কোনো খাবারই জোগাড় করতে পারে না কিছুতেই। কেউ আর তাদের কোনো খাবার দেয় না। প্রতিদিন কি কেউ আর কাউকে খাবার দিতে পারে? দেয়। তাই একদিন দুদিন করে 7 দিন কেটে যায় তাদের অনাহারে। খিদের জ্বালায় মেয়েটি তার বাবাকে বলে, বাবা, আমায় যদি এবার খাবার এনে না দাও তবে আমি মরেই যাব। আর আমি মরে গেলে আমার এই ছোট্ট মেয়েটির কি হবে? সেও তো মরে যাবে। ব্রাহ্মণ ভাবল, এবার আমি কি করি? হঠাৎ করে তার মাথায় এলো রাজার বাড়ি যাবে। সে শুনেছে রাজার ছেলে নাকি অনেক দানি, নিশ্চয়ই সে কিছু না কিছু খাবার তাদের অবশ্যই দেবে, তাতে যদি 2টো প্রাণ সে বাঁচাতে পারে। এই ভেবে ব্রাহ্মণ চলে যায় রাজার বাড়ি। আর এদিকে আজই 21 বছর পূর্ণ হচ্ছে রাজার ছেলের। তাই যমরাজ তার দূতেদের বললেন, যাও তোমরা রাজা কীর্তিরাজের একমাত্র ছেলের প্রাণ হরণ করে নিয়ে এসো। আজ তার এই জীবনের শেষ দিন, তাকে আজ একটি সাপে কাটবে, আর তারপর তোমরা তার প্রাণ নিয়ে চলে আসবে জমালয়ে। এদিকে রাজা ও রানীর শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে। তারা দুজনেই বিছানা সজ্জা হয়ে পড়ে। কোনো কিছুই তারা খায় না। বাবা মায়ের এতটা শরীর খারাপ দেখে ছেলে সকাল থেকেই বাবা মায়ের কাছে বসে থাকে। সেই সকালে কেউ আসে না রাজার বাড়ি দান গ্রহণ করতে, তাই ছেলে কাউকে কিছুই দান করতে পারেনি এবং কিছুই খেতে পারেনি। সারাদিন অভুক্ত থেকে বাবা মায়ের কাছেই বসে থাকলো। এদিকে ছেলের স্ত্রী নিজের হাতে তার স্বামী, শ্বশুর, শাশুড়ির জন্য অনেক কিছু রান্না করেছে, কারণ আজ তার স্বামীর জন্মদিন। আজ 21 বছর পূর্ণ হবে তার। এদিকে একটি বিষধর সাপ যমরাজের আদেশ অনুসারে রাজার ছেলের বিছানার একপাশে চুপ করে বসে আছে। যখনই রাজার ছেলে বিছানায় আসবে তখনই তাকে সে দংশন করবে, আর যমদূতেরা এসে তার প্রাণ নিয়ে জমালয়ে চলে যাবে। এদিকে ব্রাহ্মণের রাজার বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে যায়। এদিকে রাজার ছেলে কিছুই খায়নি বলে রাজার ছেলের বউ সব খাবার সাজিয়ে নিয়ে চলেছে তার স্বামীর ঘরের দিকে। ছেলেও বাবা মায়ের ঘর থেকে নিজের ঘরের দিকে এগিয়ে চলেছে। সাপ ওত পেতে বসে আছে তাকে দংশন করবে বলে। আর এদিকে সেই সময় ঘরের বাইরে ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, আমায় কিছু ভিক্ষে দেবে তোমরা? এই কথা শুনে ছেলে ও ছেলের বউ ঘুরে যায় সেই দিকে, যেই দিক থেকে ব্রাহ্মণের ডাক তাদের কানে ভেসে এল। কাক বলল, শোনো তারপর কি হলো। দুজনেই চলে গেল খাবারের থালা হাতে নিয়ে সেই ব্রাহ্মণের কাছে। গিয়ে জিজ্ঞাসা করলো, কি চাই তোমার? তখন ব্রাহ্মণ বলল, আমায় কিছু খাবার দেবে তোমরা? আমার মেয়েটির একটি মেয়ে হয়েছে সদ্য, তার স্বামী নেই, সে বিধবা, আমার কাছেই থাকে। আমি গরিব বৃদ্ধ ব্রাহ্মণ, রোজগার করতে পারি না, অচল, কোনো মতে চলে তোমাদের কাছে এসেছি। চেয়ে চিনতে খাই, কিন্তু আজ 7 দিন আমরা সবাই অনাহারে দিন কাটাচ্ছি। আমার মেয়েটির ভীষণ খিদে পেয়েছে, সে খিদের জ্বালায় কষ্ট ভোগ করছে। সে বলেছে আজ সে খেতে না পেলে মারা যাবে, আর সে যদি মারা যায় তার সদ্য জন্ম নেওয়া মেয়েটিও মারা যাবে। যদি কিছু খাবার দাও তবে খুব উপকার হয়, আমার মেয়েটি এবং তার মেয়েটিকে প্রাণে বাঁচাতে পারি। এই কথা শুনে রাজার ছেলে ও ছেলের বউ দুজনেই যত খাবার তৈরি হয়েছিল সব খাবারটাই সেই ব্রাহ্মণের হাতে দিয়ে দিল মনের আনন্দে। খাবার পেয়ে ব্রাহ্মণ মনের আনন্দে বাড়ির দিকে চলল। বাড়ি যেতে যেতে তার অনেকটা রাত হয়ে গেল।
যেই না সেই খাবার তার মেয়েকে দিল, মেয়ে তো সেই খাবার দেখে ভীষণ খুশি। বলল, বাবা তুমি এত খাবার কোথায় পেলে? বাবা বলল, ওই রাজার ছেলে এবং তার বউ আমাকে দিয়েছে। এরপর ব্রাহ্মণের ওই মেয়ে সেই খাবার মনের আনন্দে মুখে দিল, আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে বলল, হে প্রভু, হে জগদীশ্বর, আজ আমাদেরকে যে অন্ন দিয়ে বাঁচালো তার প্রাণ তুমি বাঁচিও, তাকে তুমি 100 বছর আয়ু দিও, এই মিনতি তোমার কাছে প্রভু। সেই সময় ওই রাজার ছেলে তার ঘরের বিছানায় গিয়ে বসল, আর যেই না বসেছে অমনি ওই সাপ তাকে দংশন করতে এগিয়ে এলো, কিন্তু তাকে দংশন করতে পারল না, কারণ সেই সময় সেখানে উপস্থিত হলো দেবদূত। তিনি এসেছেন বিষ্ণুলোক থেকে। তিনি এসে সাপকে বললেন, হে সর্প, তুমি ফিরে যাও, তুমি একে দংশন করতে পারো না। এমন সময় সেখানে যমদূতেরা এসে পৌঁছায়। তারা দেখে যে দেবদূত সাপকে ফিরে যেতে বলছে। যমদূতেরা বলল, আজের মৃত্যুর দিন, আমরা ওর প্রাণ নিতে এসেছি যমরাজের আদেশে, আপনি সরে যান। দেবদূত বললেন, না, ওর আয়ু বেড়েছে আরও 100 বছর। এবার তাদের মধ্যে অনেক বাগ বিতণ্ডা হলো, যুদ্ধ হলো। শেষে যমদূতেরা যুদ্ধে হেরে গিয়ে ফিরে গেল যমালয়ে এবং যমরাজকে সমস্ত ঘটনা খুলে বলল। তারপরই যমরাজ সেখানে উপস্থিত হলেন। এরপর দেবদূত যমরাজকে বললেন, স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর মিলে এর আয়ু 100 বছর বাড়িয়ে দিয়েছে, কারণ এ এবং এর স্ত্রী আজ নিজেরা না খেয়ে দুজন অসহায় আর্ত মানুষের প্রাণ বাঁচিয়েছে অন্নদান করে। আর যার প্রাণ বাঁচিয়েছে তার হৃদয় থেকে যে আশীর্বাদ স্বরূপ প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, তার ফলস্বরূপ এর আয়ু 100 বছর আরও বাড়িয়ে দিয়েছেন বিধাতা পুরুষ। এভাবে স্বল্প আয়ুর রাজার ছেলের আয়ু অনেক গুণ বেড়ে যায়, অর্থাৎ মৃত্যুকে বদলে দিল একমাত্র অন্ন দান করে। তো শ্রোতা বন্ধুরা, এই কাহিনীর মূল উদ্দেশ্যই হল দান করা সকলের জন্য কল্যাণকর, মঙ্গলকর, বিশেষ করে অন্নদান। কিন্তু দান করার সময় যেন কখনোই মনে না আসে যে এই দানের ফলে আমি কি পাব, আমার কি প্রাপ্য, এর ফলে আমার কতটা পুণ্য অর্জন হবে। এবং দান করে নিজের প্রচার কখনোই করা উচিত নয়। আজকাল যেমন অনেকেই দান করে ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছেন, নিজের প্রচার করছেন, মহানতা প্রচার করছেন, সেটা একদম করা উচিত নয়। কারণ শাস্ত্র বলছে, দান এক হাতে করলে যেন অন্য হাত জানতে না পারে, অর্থাৎ কেউ যেন জানতে না পারে, এমনভাবেই দান করতে হয়। এবং সেই দানের থেকে কিছু আশা করা কখনোই উচিত নয়, তবেই সেই দানের পূর্ণ ফল মেলে, না হলে সেই দান থেকে কিছুই হয় না। তাই সাবধান হয়েই দান করা উচিত। কিন্তু দান করা অবশ্যই অবশ্যই উচিত প্রত্যেকের। তাই দান করুন মনের আনন্দ নিয়ে, কিছু পাবার আশা না করেই দান করুন। একবার দান করে দেখুন, মনে এক এমন আনন্দ অনুভব করবেন যে এর থেকে আনন্দ কোনো কিছুতেই হতে পারে না। তো কেমন লাগলো প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই কাহিনী কথাগুলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং দান করবেন। বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় পরমেশ্বর শ্রীকৃষ্ণের জয়।